টিফিন বানাবো। এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি। আমি গোলা রুটি বানাবো, তো দেখাচ্ছি আপনাদেরকে। এর সঙ্গে আটা দিতে পারেন, অন্যান্য সবজিও দিতে পারেন। আমি তাড়াতাড়ি করব, আজকে একটু লেট হয়ে গেছে, তো আমি এর মধ্যে দেব একটু সামান্য পরিমাণে লবণ আর এই পেঁয়াজ কুচি। এটা দিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো। এবারে এটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখন পরিমাণ মতো জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তারপর আসছি। এখন আমি এটাতে তেল ব্রাশ করে নেব। বাবুসোনা উঠে গেছে। আমার খুব তাড়াতাড়ি আছে, অনেক দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে, তো আমি তাড়াতাড়ি বানিয়ে নেব। এখন গ্যাসটা একটু লো ফ্লেম করে দিলাম। এই যে এরকম রুটির মতন গোল আকার করে নেব। এবার এটা আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেব। এটা ঢেকে দিলাম। এই যে এটা আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণ, আর এদিকে চাটা বানিয়ে নেব। আর এটা এখন মনে হচ্ছে আমার, এই দেখুন কত সুন্দর। এটা এখন উল্টে দেবো, আর সাইড থেকে সামান্য একটু করে তেল দিয়ে দেবো। এটা খেতে ভীষণ সুন্দর হয়। এর মধ্যে সব রকম সবজি দিলে দারুণ খেতে লাগে, খেতেও দারুণ হয়, আর বাচ্চাদের একটা উপকারী খাবার। কারণ এর মধ্যে বিট, গাজর, বাঁধাকপি, ফুলকপি, আপনি যা কিছু সব সবজি দিতে পারেন। তো আমি এটাই তাড়াতাড়ি বানিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে। এই দেখুন এটা এখন হয়ে গেছে, তো মেয়েকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। এই যে দেখুন এই সাইডটা এরকম হয়েছে, আর এই সাইডটা এরকম হয়েছে। একদম দারুণ খেতে, খুব সুন্দর গোলা রুটি। তো এর মধ্যে সব কিছু থাকলে আরও দারুণ খেতে লাগবে। এখানে আমার চাও হয়ে গেছে, চলুন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে না? তো একটা খেয়ে গেল, আর এটা বানিয়ে দিয়েছে, এটা নিয়ে যাবে। আর তাড়াতাড়ি মানে টিফিন বানানো খুব সুন্দর একটা হেলদি খাবার এটা। আমি এখানে কিছু এখন দিইনি, আজকে পেঁয়াজ দিয়ে করেছি, নাহলে সব রকম সবজি দিয়ে টাইম ছিল না বলে তাড়াতাড়ি এই সবজিটা দিয়ে বানিয়ে দিয়েছি। এটাই ওর ভীষণ ভালো লেগেছে। আর টাইম থাকলে সব রকম সবজি দিয়ে বানালে হেলদিও এবং খেতেও ভালো, খুব সুন্দর। এটা একটা গোলা রুটি বলা হয় এটাকে। দুধটা গরম করে দিলাম, বাবুসোনা উঠে গেছে, ওকে খাওয়াবো। এখন মেয়ের চুল বাঁধবো, রেডি করব। এই যে এখন আমরা টিফিন করব। পরোটা আছে, মিষ্টি নিয়ে নেবো, আর চা। আর সোনা তো ওই যে বানিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে গেছে, নিয়ে গেছে। আর আমরা এই যে পরোটা করেছি। এখানে এই যে চা নিয়ে নিয়েছি, আরও পরোটা আছে এখানে, আর মিষ্টি নেব। যে খাবে নেবে, নাহলে ওই চা দিয়েই ভালো লাগে পরোটা খেতে। টিফিন করে এখন চলে এলাম রান্না করতে। এখানে হয়েছিল পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর আমের চাটনি, আর মাছগুলো ভেজে পটলের তরকারির সাথে মিশিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল। তো তেমন কিছুভাবে আর শেয়ার করিনি। এই যে পটলগুলো কেটে প্রথমে ভেজে নিচ্ছি, তারপর যেমন করে তরকারিটা বানাই ওরকমভাবেই বানাবো, সিম্পল তরকারি। তো এই যে তরকারিটা খুব সুন্দর কালার হয়েছিল। আর মাছগুলো ভেজে এর সাথে মিশিয়ে দেবো। আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একদম ঠান্ডায় গলা বসে যাচ্ছে, একটু আপনারা ইগনোর করবেন এটা। আর এই যে দেখুন আমের চাটনিটা বানাচ্ছি, চিনি দিয়ে করব, খুব সুন্দর হয়েছিল। তো রান্নার পর তারপরে টিউশন পড়িয়েছিলাম 7টা পর্যন্ত, তারপর 7টার পর তারপর আবার রাত্রে রান্না সব কিছু আছে। ওসব তো মেয়েদের যা কাজ, পুরো দিন একটু তো বসতে দাঁড়াতে সময় পাওয়া যায় না। বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ, তারপর বড় মেয়ের পড়াশোনা, ছোট মেয়েকে দেখা সামলানো, তাকে টাইমে খাওয়ানো, সব কিছুই একার উপর যা হয়।
তবে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, কারণ ও বাচ্চাকেও সমস্ত কিছু করাতে পারে, মানে বাচ্চা দেখাশোনাও করতে পারে। বড় মেয়েকেও করেছিল, তো আর ছোটো মেয়েকেও অনেকটা করে। তারপর ওরও তো কাজ আছে, আর এই রান্না টান্না ও খুব সুন্দর ভালো করতে পারে। আমার মানে অনেকটা হেল্প করে দেয় ও, আমাকে তো করতেই হয়। এই যে এখানে ও বাজার গিয়েছিল, লেবু নিয়ে এসেছে, লেবু, টমেটো, আদা। লেবুগুলো খুব সুন্দর। আর বাবু সোনার জন্য দুটো জামা নিয়ে এসেছে। আর এই যে এখানে ডিম নিয়ে এসেছে, চিকেন রান্না করতে হবে, পেঁয়াজ, রসুন সব এখন যেখানে জায়গায় রাখতে হবে। তো বাবু সোনার জন্য এই যে একটা নিয়ে এসেছে, যতবার বাজার যাই একটা না একটা নিয়ে আসবে। দুটো নিয়ে এসেছে, আর একটা নিয়ে এসেছে। ওগুলোকে আমাকে এখন যেখানে জিনিস সেখানে তুলে রাখতে হবে। আর এই যে বিকালবেলায় আমার মেয়ে একটু ঘুরতে গিয়েছিল আমাদের সামনে এই গার্ডেনটা, তো এখানে এই যে শিব মন্দিরও আছে, খুব সুন্দর। এখানে রাম মন্দির সব মানে সব একসাথেই আছে, তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন মন্দিরটা খুব সুন্দর। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন হচ্ছে তোমার 7:30 বাজছে। এখন রান্না করব। সকাল থেকে সামনে আসতে পারিনি, কারণ কি বলুন তো, অনেক কাজ থাকে তো ছোট বাচ্চা নিয়ে। তো এখন আমি রান্না করব, আর যে সমস্ত জিনিসপত্র এনেছে আস্তে আস্তে গুছাচ্ছি। 7টার সময় টিউশন ছাড়লাম, তারপরে বাবুসোনাকে খাওয়ালাম, আর এখন রান্না করব। তাই ভাবলাম যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। চিকেন হবে, কিছু শেয়ার করার নেই, তবুও দেখি চিকেনটা যদি পারি তো শেয়ার করব। এই যে এখানে রান্না বান্না চলছে, এটা আর কি শেয়ার করব, প্রায় শেয়ার করে থাকি, তার জন্য আজকে আর কিছু শেয়ার করলাম না। যেখানে পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজগুলো এখানে ভেজে নিচ্ছি। চলুন তাহলে একদম করে রান্নাটা করে নিই, তারপর আসছি। এই যে এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবারে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন এই যে রেগুলার যে মশলাগুলো হয় ওগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপর আসছি। এই দেখুন এখন আমার হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। একই রকম বারবার তো, ওই জন্য আমি পুরো একদম ভালোভাবে শেয়ার করলাম না। এগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম চিকেনটা। এখন আমি ভালোভাবে এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর এখানে এই যে হয়ে গেছে চিকেন, খুব সুন্দর কালারটা এসেছে। আমি বন্ধ করে দিয়েছি গ্যাস, হয়ে গেছে। এবার আমরা ডিনার করব, একটু পরে করব, এখন তেমন একটা রাত হয়নি। প্রথমে বাবুসোনাকে খাওয়াবো, তারপর আমরা একটু পরে করব। 10টা বাজলে আমরা ডিনার করি, তো এখন এই 9টা 10-15 বাজছে, তো বাবুসোনাকে আগে খাওয়াই তারপর। আর এই যে একটা সেট বাবুসোনার জন্য নিয়ে এসেছে ওর বাবা। ওর তো যখনই ওর বাবা যায় নিয়ে আসে। তারপর শীতেরও পোশাক, ওর অনেক পোশাক আছে। এখন এই যে বসে আছে, এই যে বাবুসোনা, চলো ভাত খাবে তো? কি করছো বলো? বাই, টাটা, গুড নাইট বলে দাও তো সবাইকে। টাটা, বাই, গুড নাইট। তো আমার এই যে চিকেন রান্না হয়ে গেছে দেখালাম, আর এখন বাবুসোনাকে খাওয়াবো। বাবুসোনার জন্য আলাদা বানিয়েছি, কারণ ও তো ঝাল খেতে পারবে না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। চলুন তাহলে আজকের মতো টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।